নমস্কার বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদি প্রয়াগরাজ যেতে পারছি না, বা এখন যা অবস্থা প্রয়াগরাজের যেতে পারছি না, যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারছি না, তাহলে কি আমরা পুণ্য অর্জন করতে পারবো না, বা আমাদের কি কোনো রেমেডি, এটার কোনো সলিউশন নেই, এটার কি কোনো সাবস্টিটিউট নেই? দেখো, সত্যি কথা বলতে 50% নেই, বাট বাকি 50% একটা কথা আছে না যে আইনেরও ফাঁক থাকে, তো সেরকম একটা উপায় করে আমি তোমাদেরকে বলতে পারি যে এই রেমেডিস গুলো করো, যাতে তোমরা যারা প্রয়াগরাজ যেতে পারছো না তারা যাতে বাড়িতে বসেই সেই প্রয়াগরাজের মতো যে স্নান এর অনুভূতি বা যে পুণ্য কাজ, সেটা যাতে তোমরা বাড়ি বসে সেম জিনিসটার রেজাল্টটা পেতে পারো। মৌনী অমাবস্যা যেমন একটা খুব ভালো শুভ দিন ছিল, ঠিক তেমনি কিন্তু মাঘী পূর্ণিমা, যেটা কালকে 12 তারিখ আর কি, সেটাও কিন্তু খুব ভালো একটা শুভ দিন, একইভাবে একই রেজাল্ট পাওয়ার জন্য। আরেকটা রেমেডি আমি যেটা বলছি, এটা যাদের মনে করে ডিলে ম্যারেজ হচ্ছে, যাদের বেবি হতে লেট হচ্ছে, বা প্রত্যেকটা কাজে বারবার বাধা আসে, এবং যাদের ব্ল্যাক ম্যাজিকের সমস্যা রয়েছে, এবং স্পেশালি যাদের অ্যানসেস্টেরিয়াল প্রবলেম রয়েছে, মানে যাদের পিতৃদোষ রয়েছে, তারা কিন্তু এই রেমেডিটা করতে পারে। এটাও কিন্তু ওয়ান অফ দ্য প্রয়াগরাজের যারা যায়, তারা যে স্নান করে, এখানে কিন্তু পিতৃদের জন্য কিন্তু শান্তি করার জন্য, কিন্তু তাদের আত্মার শান্তির জন্য কিন্তু রিচুয়াল করা হয়। তো সেটাও কিন্তু এটা তোমরা বাড়িতে বসে করতে পারো। কি করবে? একটা কন্টেনার নেবে, প্লাস্টিকের কন্টেনার নেবে, শুদ্ধ প্লাস্টিকের নতুন কন্টেনার নেবে। তার মধ্যে প্লাস্টিক হতে পারে, যে কোনো মেটেরিয়াল হতে পারে, ডিসপোজেবল কাপস বা গ্লাস। তার মধ্যে একটুখানি জল নেবে, তার মধ্যে একটুখানি গঙ্গা জল নেবে, তার মধ্যে একটুখানি কাঁচা দুধ নেবে, তার মধ্যে একটুখানি কালো তিল অ্যাড করবে, এবং তার মধ্যে একটুখানি চিনি অ্যাড করবে। এই সমস্ত কিছু অ্যাড করার পরে পূর্ণিমা দিন এগুলো করতে হবে, মানে 12 তারিখ, কালকে। অ্যাড করে এগুলোকে কি করবে, বাড়ির সাউথ ডিরেকশনে রেখে দেবে, মিনিমাম 5 থেকে 7 ঘন্টা রেখে দেবে। রেখে দেওয়ার পরে সেই দিন সন্ধ্যাবেলা অথবা পরের দিন সকালবেলা, যেটা সুবিধা সেই অনুযায়ী কি করবে, কাপটাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে একটা কোনো বড় গাছের গোড়াতে যে জিনিসগুলো আছে, ভেতরে জিনিসগুলো, সেগুলোকে ডিসপোজ করে দেবে। ডিসপোজ করে তারপরে যে গ্লাসটা রয়েছে সেটাকে ডাস্টবিনে ফেলে দেবে, ঠিক আছে? এইবার যে যখন সাউথ ডিরেকশনে রাখছো, তখন মনে মনে ভিজুয়ালাইজ করবে, তোমার পিতৃদের কাছে, মানে পূর্বপুরুষদের কাছে ক্ষমা চাইবে, যে কোনোভাবে আমার ফ্যামিলি মেম্বার্স দ্বারা, বা কোনোভাবে যদি কোনো আমরা ক্ষতি করে থাকি, বা কোনোভাবে যদি আমার ফ্যামিলি মেম্বার কারোর ক্ষতি করে থাকে, তার জন্য ক্ষমা প্রার্থী, তুমি তার জন্য ক্ষমা চাইছো তাদের হয়ে, ঠিক আছে? এবং সবসময় যাতে আমাদের ওপর, মানে তোমাদের ওপর সবসময় যাতে আশীর্বাদ, অ্যানসেস্টাররা সবসময় যাতে আশীর্বাদ দেন, সবসময় যারা তারা ওয়াচ ওভার করেন, তারা সবসময় যেন তোমাদের সমস্ত কাজের বাধা দূর করেন, সেটা চাইবে তাদের কাছে প্রে করবে, তাদের কাছে থ্যাংক ইউ বলবে তাদেরকে, এবং তাদের কাছে ক্ষমা চাইবে। তাদের অবভিয়াসলি তাদের কাছে থ্যাংক ইউ চাইবে, যে আজকে যেই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, বা আমরা দাঁড়িয়ে আছি, তার জন্য বেসিক্যালি তো আমাদের পূর্বপুরুষ দায়ী। তো সেই কারণে তাকে থ্যাংক ইউ বলবে, এবং আগামী দিনেও যাতে এই স্থান, এই পজিশনটা আমরা ধরে রাখতে পারি, আর বেটার পজিশনে যেতে পারি, তার জন্য আমরা থ্যাংক ইউ বলবো, গ্র্যাটিটিউড দেবো, ঠিক আছে? এটা বলবে, এবং একটা মন্ত্র চ্যান্ট করবে, ওম পিতৃভ্যাই নমঃ, 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 ঠিক আছে? এটা চ্যান্ট করবে। তার সাথে অ্যাড করলে তোমরা ওম ভগবতে বাসুদেবায় নমঃ চ্যান্ট করতে পারো, অথবা যদি বেশি বড় মনে হয় তাহলে নাও চ্যান্ট করতে পারো, বাট আমি বলবো স্টার্টিং এ চ্যান্ট করো, যে ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম পিতৃভ্যাই 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 নমঃ, ওম বাসুদেবায় ভগবতে নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এরপরে ফার্স্ট আর লাস্টে তুমি ভগবতে বাসুদেবায় নমঃ বললে, আর প্রথমে যতবার খুশি তুমি চ্যান্ট করতে চাইছো তোমার মনের ইচ্ছা অনুযায়ী, ততবার তুমি ওম পিতৃভ্যাই নমঃ বললে। ক্লিয়ার? দেন তুমি ওটা সাউথ ডিরেকশনে তাদের উদ্দেশ্যে রেখে দেবে। তারপরে যেরকম বললাম, পরের দিন বা সেদিন সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা বা পরের দিন সকালবেলা, যখন তোমার সুবিধা, তুমি গিয়ে গাছের গোড়ায় গিয়ে দিয়ে এসে ডিসপোজেবল কাপটাকে ডাস্টবিনে ফেলবে, ঠিক আছে? ক্লিয়ার? আরেকটা রেমেডি কি করবে, এটা গুড হেলথ, ওয়েলথ, প্রসপ্যারিটি, সাকসেস, এসবের জন্য এটা করতে পারো। সেটা কি? যেহেতু পূর্ণিমা, সেই জন্য একটা রুপোর বাটি, থালা নয়, রুপোর বাটি বা গ্লাস নেবে। যদি রুপোর গ্লাস বা বাটি না থাকে, দ্যাটস ফাইন। একটা কাচের গ্লাস নেবে, তার মধ্যে ড্রিঙ্কিং ওয়াটার পুট করবে, তার মধ্যে রুপোর পরিষ্কার কিছু যদি থাকে তাহলে সেটা দিতে পারো, অথবা রুপোর কয়েন দিতে পারো, দিয়ে রেখে দেবে, ঠিক আছে, চাঁদের আলোতে, এবং ওপরে কিছু দিয়ে ঢেকে দেবে। কাচের বোল দিয়ে বা প্লেট দিয়ে ঢাকতে পারো, যাতে ট্রান্সপারেন্ট থাকে তো ভালো হয়। ঢাকনা লাগাবে না, টিনের ঢাকনা বা প্লাস্টিকের ঢাকনা থাকলে সেটা কিন্তু অবশ্যই লাগাবে না, ঠিক আছে? আচ্ছা, কি করবে, রেখে দেবে, সামনে বসবে, বসে ওটাকে 2 হাতে ধরে ভিজুয়ালাইজ করবে, যে তোমার লাইফে যা উইশ রয়েছে, যেটা তুমি চাইছো এই 1 মাসের মধ্যে হোক, সেটা তোমার ভিজুয়ালাইজ করবে, যে প্রেজেন্ট টেন্সে যেটা হচ্ছে,
পরিণত হচ্ছে, সেই জিনিসটা তুমি পাচ্ছ, সেটা তুমি সাকসেসফুল হয়েছো সেই জিনিসটা পেতে, এটাকে তুমি প্রেজেন্ট টেন্সে ভিজুয়ালাইজ করবে এবং স্টেপ বাই স্টেপ ভাববে যে এই জিনিসগুলো ঘটছে হচ্ছে। হেলথের ব্যাপার নিয়ে যদি কোনো রকম কোনো রোগ ব্যাধি থাকে তাহলে সেটাকে ভিজুয়ালাইজ করবে যে তোমার শরীরে থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে এই সমস্ত পজিটিভ এনার্জি তোমার শরীরে প্রবেশ করছে এবং তোমার শরীর পজিটিভ এনার্জিটা গ্রহণ করছে এবং শরীর থেকে সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যাচ্ছে, এটা ভিজুয়ালাইজ করবে। করে তারপরে মোটামুটি 1 ঘন্টা ছেড়ে দেবে, 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা রেখে ছেড়ে দেবে। দেন ওটাকে নিয়ে এসে ওটাকে তুমি ড্রিঙ্ক করবে এবং ড্রিঙ্ক করতে করতেও কিন্তু ভিজুয়ালাইজ করবে যে যখন আমি ড্রিঙ্ক করছি সারা শরীরটা ক্লিনজ হচ্ছে, সিস্টেম, ভেতরের সমস্ত তন্ত্র, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত পুরো ফুল বডি এনার্জেটিক্যালি ক্লিন হচ্ছে, এটাকে ভিজুয়ালাইজ করবে। ঠিক আছে। আরেকটা বলছি, যেহেতু পূর্ণিমা অবভিয়াসলি লক্ষ্মীনারায়ণকে পুজো করা খুবই ভালো, যদি লক্ষ্মীনারায়ণকে পুজো করতে পারো, মাঘী পূর্ণিমাতে লক্ষ্মীনারায়ণকে পুজো করতে পারো তাহলে খুবই ভালো হয়। বা অন্তত মা লক্ষ্মী, যাদের টাকার প্রবলেম তারা ডেফিনেটলি পারলে মা লক্ষ্মীকে পুজো করবে। কিছু না, সিম্পল একটা হলুদ রঙের কোনো হলুদ রঙের ফ্রুটস বা হলুদ রঙের মিষ্টি, বেটার হয় মিষ্টি কিনে মাকে, মা লক্ষ্মীকে পুজো দেবে এবং সেই মিষ্টিটা দেওয়ার সময় মাকে নিজের প্রবলেমের কথা, যে টাকা পয়সা তোমার দরকার সেটা বলবে এবং মা লক্ষ্মীর যে মন্ত্র আমি এর আগেও দিয়েছি, এখন আমি রিপিট করে দিচ্ছি, যে ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, রিংও অ্যাড করতে পারো, ওম রিং শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম রিং শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম রিং শ্রীম মহালক্ষ্মী নমঃ। ঠিক আছে, এটাকে তো যতবার খুশি তোমরা চ্যান্ট করতে পারো, করে তারপরে মাকে ওটা প্রসাদের অনুযায়ী মাকে ওটা দিতে পারো সেবন করার জন্য, এবং তারপরে সেটাকে নিজেরা সেবন করবে, প্রসাদ হিসেবে বাড়ির সবাইকে খাবে, নিজেরা খাবে। ঠিক আছে, মাকে এটা পুজো দেবে। এবং খুব ভালো হয় সেই দিনকে সন্ধ্যাবেলা, পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা বা পুজো যখন দিচ্ছ মিষ্টি দিয়ে, তখন ঘিয়ে যদি পারো তাহলে একটা প্রদীপ জ্বালিয়ে এবং ঘিয়ের প্রদীপের মধ্যে 5টা লবঙ্গ দিয়ে দিও বা 3টে লবঙ্গ দিয়ে দিও। ঠিক আছে, আর একটা কোমলগাট্টা যেটাকে বলে, আর একটা কার্ডামম, গ্রিন কার্ডামম দিয়ে দিও। ঠিক আছে, ক্লিয়ার? যদি সম্ভব হয়। ঠিক আছে, তাহলে এটা করো, তাহলে খুব ভালো টাকার জন্য রেজাল্ট পাবে। এই রেমেডিগুলো করো যেগুলো বললাম। স্পেশালি হ্যাঁ, তোমরা অনেকে আমাকে বলেছো, ইনফ্যাক্ট আমি নিজেও যেতে পারিনি, বিকজ ইনফ্যাক্ট চেষ্টা করেও যেতে পারিনি, কারণ টিকিটসের প্রবলেম, আর এখন এত ছোট বাচ্চা নিয়ে যাওয়া পসিবল নয়। তো আমার মতো যারা এরকম যেতে পারছো না তারা ডেফিনেটলি বাড়িতে এটা করবে। বাড়িতে করো, মনের ভক্তি থাকলে দূর থেকেও ঠাকুরকে স্মরণ করা যায়, দূর থেকেও সমস্ত কিছু করা যায়, সবই আমাদের মনের মধ্যে। ঠিক আছে, প্রয়াগরাজে যারা যেতে পারছো না তারা বাড়িতে এই রেমেডিগুলো করো, সাবস্টিটিউট হিসাবে করো। করে তারপরে কি কি ফল পেলে আমাকে জানাও। কোনো অসুবিধা থাকলে কমেন্ট করো, কোনো কনফিউশন থাকলে নিশ্চয়ই আমি বলে দেবো।